নেপালে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন আরামবাগের পর্যটক বোঝাই বাস। যদিও পর্যটকদের নিয়ে যাওয়া বাসটি বর্তমানে বিপর্যয় স্থল থেকে প্রায় 120 কিলোমিটার দূরে নেপালের চেতন পার্কে রয়েছেন। 24শে আগস্ট আরামবাগের 65 জনের একটি টিম নেপাল রওনা দেন। সকাল থেকে পরিবারের লোকজন যোগাযোগ করতে না পেরে দুশ্চিন্তায় ছিলেন। সন্ধ্যায় যোগাযোগ হলেও উদ্বেগ কাটছে না পরিবারের। তারা চাইছেন দ্রুত আরামবাগে ফিরে আসুক বাসটি। তবে পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে আরামবাগে, কারণ নেপালে নেটওয়ার্কের সমস্যা থাকায় পর্যটকদের সঙ্গে সবসময় যোগাযোগ করা যাচ্ছে না। বাসের মালিক চাইছেন দ্রুত ফিরে আসুক বাসটি। তিনিও উদ্বেগে রয়েছেন। পরিস্থিতি শুনলাম যেটা এখন নেপালে ভয়াবহ মানে বন্যা হয়ে গেছে, যেটা বলেছে হরকাবান একটা এসছে, সেই নিয়ে আমার তো গাড়ি গেছে। এখন নেপাল যে জায়গায় বন্যাটা হচ্ছে তার থেকে 120 কিলোমিটার ব্যাকে আছে গাড়িটা, এবং আমি আমার গাড়িটাকে বলছি, এজেন্টকে বলছি, প্যাসেঞ্জারকে বলছি গাড়িটাকে ব্যাক করুন, ওখানে হরকাবান হয়ে গেছে। এইভাবে বন্যা পরিস্থিতি বিরাট খুবই খারাপ মানে পরিস্থিতি। আমি এখান থেকে দেখতে পাচ্ছি, টিভিতে খবর দেখতে পাচ্ছি, আসতে বলছি, ওরা কিন্তু কেয়ার করছে না। প্যাসেঞ্জার বলছে না, ওসব মিথ্যা কথা না এসব বলে যাচ্ছে। এজেন্ট বলছে আমাকে পয়সা ফিরে দিতে হবে যদি পয়সাটা, এরকম একটা বক্তব্য দিচ্ছে। আমি বোঝাও, প্যাসেঞ্জারকে বুঝিয়ে গাড়িটাকে ব্যাক করা, করে একটা জীবনের তো দাম আছে। আমি সেটাই বলতে চাইছি, কিন্তু ওরা বুঝতে চাইছে না এখনো পর্যন্ত। কোথায় আছে এখন? ওরা আছে নেপালেই চেতন পার্কে আছে এখন। হ্যাঁ, ওখানে একটা কথা হয়েছে, মানে এজেন্ট মানে আমার হেল্পারের সাথে হয়েছে আর এজেন্টের সাথে হয়েছে। কেমন আছে এখন? ওরা এমনি ঠিক আছে, এখন কোনো ওদের ওখানটা কিছু পরিস্থিতি খারাপ নেই এখন পর্যন্ত। হ্যাঁ, ওরা যে আরও দূরে হয়েছে ওটা বুঝতে চাইছে না। ওটা নিরাপদই আছে, নিরাপদই এখন আছে। আর যেটা আমি বলতে চাইছি, এরপর যদি বন্যাটা ঝড়কাটা যদি গড়িয়ে আসে তখন কী হবে? ওদের কাছে নেটওয়ার্ক না থাকা, ওদের কাছে 65 জন গেছে গাড়িতে, যে ওদের কাছে তো কোনো ফোনে নেটওয়ার্ক নেই, ওরা নিজেরাও দেখতে পাচ্ছে না, বুঝতেও পারছে না। আর আমরা এখানে দেখছি, বুঝছি, আমরা বলছি, কিন্তু আমাদের কথা কোনো ক্লিয়ার করছে না। এখন কি করতে যাবে? এখন গাড়িটা যাতে ব্যাকে আসে, চলে আসে, সবার জীবন বাঁচুক, আমি এটুকু চাই। হ্যাঁ সেটা কি জানিয়েছেন? হ্যাঁ, আমি এজেন্টকে জানিয়েছি। ওরা বললো প্যাসেঞ্জার সব এখন চান করছে, কেউ বলছে ঘুরতে গেছে, সাইডে একটুখানি ঘুরতে গেছে। ওরা এলে তারপরে কথা বলছি, বলে তারপর চিন্তাভাবনা নিচ্ছি। আমি চিন্তাভাবনা না, গাড়িটা ব্যাক করো, যেভাবেই হোক প্যাসেঞ্জার সবাই এসে গেলে ওদিকে বুঝিয়ে বাজিয়ে গাড়িটাকে ব্যাকে নিয়ে আসার চিন্তাভাবনা করো, এবং নিয়ে এসে চিন্তাভাবনা করো আরও অনেক স্পট আছে, সেই স্পটগুলো সেগুলো ঘোরানো। আমার নেপাল থেকে সরে আসাই ভালো। যারা বেড়াতে গেছে এখান থেকে, তাদের পরিবারের লোকজন? হ্যাঁ, 2-4 জন আমাকে ফোন করেছে, তারা খুব চিন্তা আছে, তারা কান্নাকাটি করছে, আমাকে ফোন করছে। তারা তো ওখানে যোগাযোগ করতে পারছে না, যে খুব চিন্তায় আছে। আমাকে বলছে আপনি একটু ব্যবস্থা করে, আপনার সঙ্গে যখন যোগাযোগ হচ্ছে গাড়ি স্টাফে, আপনি একটু গাড়িটাকে ব্যাকে নিয়ে আসার চিন্তা ভাবনা করুন। আতঙ্কের মধ্যে সবাই আছে। পরিস্থিতি বলতে, মা তো 24শে আগস্ট বিকেল 5:30টার সময় ওলাবিবি তলা থেকে গাড়ি ছেড়েছে আর কি। তো সেখান থেকে আমার মা, মামা শ্বশুর, আরও 2 জন আমাদের পরিচিত সঙ্গে গেছে। পাড়ার অনেকেও গেছে আর কি। আমাদের 3 নম্বর ওয়ার্ডে বাড়ি, সেখান থেকে অনেকেই গেছে। তো হঠাৎ করে আজকে 1:30-2টোর সময় আমরা এবিপি আনন্দ বা অন্যান্য খবরের মাধ্যমে জানতে পারলাম যে এরকম ভয়াবহ ওখানে একটা দুর্যোগ নেমে এসছে, হরকা বান হয়েছে। তো তখন থেকে মায়ের সঙ্গে যোগাযোগ করা, মায়ের সঙ্গে লাস্ট আমাদের কথা হয়েছিল সকালে ওই 8টা সাড়ে 8টার সময়। তো তারপরে মায়ের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি। এবার আমার মাও অতটা মোবাইল সম্বন্ধে ওয়াকিবহাল না আর কি। এবার সিম যে ওখানে নিতে হয় এগুলো জানে না। তো নেওয়াও হয়নি। এবার মায়ের সঙ্গে যোগাযোগও করে উঠতে পারিনি। খুব টেনশানে বাড়িতে, মোটামুটি দুপুরে বলতে পারেন খাওয়া দাওয়া উঠে যাওয়ার মতো একটা উপক্রম। খুব টেনশানে পড়ে গেছিলাম, কারণ মা শুধু আমাদের আছে বলতে মাই আছে। মানে বাবাকে আমরা ছোটোবেলা থেকে সেইভাবে দেখিনি, মাই আমাদের সব। আর সেই মানুষটাকে আমরা এইরকম একটা দুর্যোগের দেখতে পাচ্ছি, সে এখন কী পরিস্থিতিতে আছে সেইটাই তো বুঝতে পারছিলাম। তো কিছুক্ষণ আগে কন্ট্রাক্টরের ওখানকার নাম্বার পেয়েছি, যে গাড়ির কন্ট্রাক্টর, তার মারফত মায়ের সঙ্গে একটু আগে কথা হয়েছে। তো মা আপাতত সুস্থই আছে, বললো কোনো অসুবিধে নেই, এইটুকুই আর কি। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি মা যে কোনো উপায়ে ওখান থেকে মা বেরিয়ে আসুক, মানে দ্রুত, মানে মায়ের মুখটা দেখতে চাইছি। এটা আর কি বলবো, বলতে গেলে আমার চোখে জল চলে আসছে। মানে কোনোভাবেই আমি মাকে আর ওই বেড়াতে যাক বা মায়ের দিকে হয়তো কেউ বুঝিয়েছে, ওখানে তো অনেক ধরনের মানুষ আছে, হয়তো মাকে বুঝিয়েছে যে হরকাবান কালকে কমে যাবে, কালকে আমরা বেড়াতে যাবো। কিন্তু সেটা তো বুঝতে পারছে না যে এরকম হরকাবান কালকে কমবে না, এরকম ব্যাপারগুলো হয় না। তো আমি চাইছি যে মা এনি হাও ওখান থেকে যে কোনো, মা শুধু না,
যে কটা মানুষ গেছে, কারণ আমার মা গেছে মানে অন্যান্যরও মা বাবা সবাই আছে, প্রত্যেকটা আমার মাও যেমন আমার কাছে দামি, অন্যান্যর মা বাবাও তার কাছে দামি। প্রত্যেকটা বাড়ির লোক ফিরে আসুক। বেড়াতে যাওয়া অনেক আছে, হ্যাঁ, কিন্তু এই বেড়াতে যাওয়া পরেও করা যাবে। এখন সব মানুষগুলো তাদের নিজস্ব পরিবারে ঠিকঠাকভাবে ফিরে আসুক, এটাই আমার কামনা। কবে বেরিয়েছিলেন? আমার মা 24শে আগস্ট বিকেল 5:30টার সময় বেরিয়েছিল। কতজন গেছে? 60 জন, 60-65 জনের মতো। এই আরামবাগ থেকে রওনা আরামবাগ থেকেই গেছে বাসে। বাসে। এখন প্রত্যেকে সুস্থ আছেন এই খবর আমি যতটুকু খবর পেয়েছি মোটামুটি সুস্থ আছে। হ্যাঁ, ওরা কি একটা পার্কে, কি পার্কটার নাম? হ্যাঁ, চেতন পার্কে ওরা আছে, বললো ওখানে রোদ আছে, ওরা ওই ব্যাপারটা বুঝতেই পারছে না। আমরা যে এখানে দেখছি যে নিউজটা, সেটা ওরা বুঝতেই পারছে না। তো যাই হোক, নেটওয়ার্কেরও সমস্যা। নেটওয়ার্ক বলতে তো মায়ের যে ফোন আছে বা অন্যান্য যে ফোন আছে, সেই ফোনগুলি তো না কোনোভাবেই পাচ্ছি না ফোনেতে। আর মা বললাম না, মা অতটা ফোনের মধ্যে বোঝেও নেই, মা বুঝতেও পারছে না। মাকে বললাম যে একটা সিম নিতে, মা সেটা নেওয়ার চেষ্টা করছে, দেখা যায়। কোথায় ঘোরার কথা ছিল? কোথায় বলতে মায়েদের লিস্ট যেটা রয়েছে, এই জায়গায় মায়েদের ঘোরার কথা আছে। আপনার ইন্টারন্যাশনাল চেতল পার্ক, পোকরা ভ্যালি, তারপর হচ্ছে মনস্কামনা দেবী মন্দির, তারপর হচ্ছে জনকপুর, এইসব বিভিন্ন জায়গায়। আর লাস্টে ওরা দেওঘর হয়ে ব্যাক করবে। এই ধরনের 8-9 দিনের ট্যুর আছে আর কি।